আমি গতকালও বলেছি যে কোনো একটি মামলায় আমাদের যে সিআরপিসি আছে, ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে, এই আইনে যদি কোনো ব্যক্তি একজন ইনফরমেন্ট যদি কোনো ল ইনফোর্স এজেন্সি অথবা কোনো থানায় গিয়ে যদি কোনো একটা ইনফর্ম করে, তখন তখন দায়িত্বশীল যিনি থাকেন তিনি একজনকে ইনভেস্টিগেশন অফিসার হিসাবে নিযুক্ত করেন। তিনি ইনভেস্টিগেশন করেন। ইনভেস্টিগেশন করতে গিয়ে তিনি যে বিষয়গুলো তার নজরে আসবে সেই বিষয়গুলি তিনি নিয়ে আসবেন। তিনি ইনভেস্টিগেশন করতে গিয়ে যে যে ঘটনাগুলি তার সামনে আসবে সেই হিসাবে তিনি সেগুলির দিকে অগ্রসর হবেন এবং তদন্ত করবেন। এটা তার সম্পূর্ণ তার স্বাধীনতা আছে। এবং তিনি যখন রিমান্ড প্রার্থনা করবেন তখন তিনি ওই বিষয়গুলো আদালতের কাছে তিনি উপস্থাপন করবেন এবং দরখাস্ত দিয়েও বলবেন যে এই কারণে আমাকে এই বিষয়গুলো নিয়ে তদন্ত করতে হচ্ছে। এবং এই তদন্তের স্বার্থে এগুলি কখনো ডিসক্লোজ করা হয় না, কারণ ডিসক্লোজ করা হলে তদন্তে ব্যাহত হতে পারে এবং তদন্তে ব্যাঘাত ঘটবে। সেই জন্য যখন পুলিশ রিপোর্ট দেওয়া হয় তখন সেগুলি জানতে পারবেন। কিন্তু তদন্তকারী কর্মকর্তার এই স্বাধীনতা আছে। আর ওনারা যেটা বলছেন যে রাষ্ট্রদ্রোহ যে মামলা, যে সংবিধান লঙ্ঘন করে সে রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজ করেছে, এই আওতায় তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলাটি আনা হয়েছে, এটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কাছে চলে আসছে। এবং এখন এই মামলায় আমরা বলেছি যদি তার কোনো স্যাংশনের প্রয়োজন নাই। তার কারণ যদি আপনি কারো বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলা যখন আপনি দায়ের করেন তখন আপনার বিরুদ্ধে স্যাংশনের প্রয়োজন হয়। আর যখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেন, তদন্ত করার পরে যদি সে রাষ্ট্রদ্রোহী বিষয়টা তার নজরে আসে এবং তার তদন্তে আসে, তখন তিনি যদি চার্জশিট দাখিল করবেন তখন তিনি স্যাংশন নিয়ে তিনি তার চার্জশিটটি দাখিল করবেন। এইটা আমরা বলেছি। এখন এটার কোনো প্রয়োজন নেই। এইভাবে উনি যে আইনটা বলেছেন সেই আইনটা হলো যখন আপনি নতুন করে কোনো রাষ্ট্রদ্রোহ মামলা ফাইল করবেন তখন আপনাকে স্যাংশন দিতে হবে। আর যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে যদি রাষ্ট্রদ্রোহ বিষয়টা অন্য একটি মামলা তদন্ত করতে গিয়ে যদি রাষ্ট্রদ্রোহী না অন্য যে কোনো মামলা মনে করেন যে কোনো মামলা বা যে কোনো ধারা যদি চলে আসে, তখন তিনি যখন চার্জশিট দাখিল করবেন তখন তিনি যদি মনে করেন তিনি যদি রাষ্ট্রদ্রোহী মামলায় চার্জশিট দেন তখন তিনি স্যাংশন নিয়েই তিনি এই চার্জশিট দাখিল করবেন।